আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমি সালমা, আমি অশোকনগর থেকে বলছি। হ্যাঁ, অনেকেই মনে করেন আমি হয়তো সংসার করি না, সারাদিন অফিসের কাজ, বাইরের কাজ, ঘোরাঘুরি হয়তো এসব করি, অনেকের ভাবনা হতে পারে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমার ঘরে কোনো সেকেন্ড হ্যান্ড নেই। আমার সংসারটা আমাকেই করতে হয়, আমার বাচ্চাকে আমাকেই সামলাতে হয়। সংসার, ঘর এবং অফিস, এই তিনটির ভারসাম্য বজায় রাখা প্রতিটি কর্মজীবী মায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পরিকল্পনা ও মানসিক জোরের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান অবশ্যই করা যায়। প্রতিদিনের কাজের একটা তালিকা তৈরি করুন। কখন অফিসের কাজ করবেন, কখন বাচ্চাদের সময় দেবেন এবং কখন ঘরের কাজ করবেন, তা আগে থেকে নির্দিষ্ট করে রাখলে কাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। ঘরের কাজ একা না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ ভাগ করে নিন। এতে মানসিক চাপ অনেকটাই কমে যায়। বাচ্চার সঙ্গে সময় যখন কাটাবেন তখন পুরোপুরি বাচ্চার দিকেই মনোযোগ দিন। কাজের ব্যস্ততার সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করাটাও কিন্তু জরুরি। অফিসের জরুরি কাজ এবং ঘরের কাজের মধ্যে কোনটি আগে করা প্রয়োজন তা ঠিক করুন। সব কাজ নিখুঁতভাবে করতে গিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না। নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত 15-20 মিনিট নিজের পছন্দের কোনো কাজ করুন। বই পড়ুন বা মেডিটেশন করুন বা যে কোনো কাজ যেটা আপনার পছন্দ সেটা করতে পারেন। অফিস ও ঘর এই দুজনের ভিন্ন ভুবন সামলানো কিন্তু কঠিন চ্যালেঞ্জ। তবে বুদ্ধিমত্তা, সঠিক মানসিকতা এবং সঠিক বুদ্ধি দিয়ে কাজ করলে ও রুটিন মেনে চললে পেশাগত ও পারিবারিক ভারসাম্য বজায় রাখা সম্ভব। যখন আমরা কর্মক্ষেত্রে যাব সেই কাজের জন্য আমরা সেখানে পুরোপুরি মনোযোগ দেব। কিন্তু আমার মনে হয় বাড়ি ফেরার পরে অফিসের চিন্তা অফিসেই ফেলে আসতে হবে। কারণ কেরিয়ারের চেয়ে পরিবার এবং পারিবারিক সম্পর্ক আমার মনে হয় খুব জরুরি। তাই ঘরের প্রিয় মানুষদের জন্য একটু সময় ও ভালোবাসা বাঁচিয়ে রাখুন। অফিসের কাজকে বোঝা না ভেবে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করাই হলো সফলতার মূল চাবিকাঠি। দায়িত্ববোধ শুধু কাজের মানই বাড়ায় না, বরং কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব ও নেতৃত্বকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। আমি মনে করি দায়িত্ব এড়িয়ে যাওয়া যায়, কিন্তু তার পরিণতি কখনোই এড়িয়ে যাওয়া যায় না। দায়িত্ব মানেই হচ্ছে জবাবদিহিতা। নিজের কাজের প্রতি জবাবদিহিতা থাকা মানে নিজের ভবিষ্যৎ তৈরি করা। আর অজুহাত হলো ব্যর্থতার ঘরের ইট। কাজের জন্য অজুহাত না খুঁজে সমাধানের পথ খুঁজুন। কাজকে ভালোবাসলে ক্লান্তিও একসময় গর্বে পরিণত হয়। যে নিজের কাজকে গুরুত্ব দেয়, জীবনও তাকে গুরুত্ব দেয়। আগামীকালের সেরা কাজ করার প্রস্তুতি হলো আজ নিজের দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে পালন করা। কাজ যখন বোঝা না হয়ে দায়িত্ব হয়ে ওঠে তখন আর কোনো কাজই কঠিন মনে হয় না। কথাই নয়, বরং আপনার কাজের দায়িত্বশীলতা ও নিষ্ঠাই আপনার আসল পরিচয় তুলে ধরে। যে ব্যক্তি নিজের কাজের দায়ভার হাসি মুখে গ্রহণ করে, কর্মক্ষেত্রে সে সবার আস্থাভাজন হয়ে ওঠে। সংসারের কাজ, বাচ্চাকে ভালোবাসা ও সময় দেওয়ার মাধ্যমে ভারসাম্য বজায় রাখা হচ্ছে একটা আর্ট। ঠিক তেমনই সংসারে ছোট বড় কাজকে বোঝা না ভেবে পরিবারের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে দেখুন। কারণ আমরা মেয়েদের কথা বলবো, মেয়েদের হাতের ছোঁয়ায় কিন্তু একটা বাড়ি সংসারে পরিণত হয়। পরিবারের জন্য পরিশ্রম ও ত্যাগ কোনোদিনও বৃথা যায় না। প্রিয়জনদের মুখে এক চিলতে হাসি আপনার সব ক্লান্ত দূর করার জন্য যথেষ্ট। সংসার কেবল একজনের নয়, সকলের। তাই কাজের মাঝে পরিবারের অন্যান্য সদস্যদেরও যুক্ত করুন, যা আপনাদের বন্ধনকে আরও মজবুত করবে। তো দেখতেই পেলেন, আপনাদের সঙ্গে কাজ করতে করতে সংসারের অনেক কাজকে আমি করে নিয়েছি। তো আমার ফেসবুক ভিডিও দেখে অনেকেই বলে যে আমি নাকি কোনো কাজ করি না, বাইরে থাকি। যাই হোক, অনেকে যাদের নেগেটিভ করার মতো তারা তো অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু আমি তাদেরকে কোনো প্রুফ দিতে চাই না। তো আমার ভিডিওর মাধ্যমেই আমি কিছু সংসারের কাজ তুলে ধরলাম। পরবর্তীকালেও আমার সংসারের কাজ আমি তুলে ধরবো। যে আমি কাউকে দেখাতে চাইছি না যে আমি সংসারের কাজ করি, এটা আমার ব্লগ। আমি জাস্ট তাদের উদ্দেশ্যে কিছু কথা বললাম।
যাই হোক, সন্ধ্যাবেলায় একটু গরম গরম পেঁয়াজি করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে প্রচুর পেঁয়াজ আছে, তো বেসন দিয়ে পেঁয়াজি করে নিলাম। তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমাদের সুপারভাইজারদের কিছু মিটিং আছে, তো সেখানেই বেরোবো। তো এখন বেরিয়ে পড়লাম, আমাদের অফিসিয়াল একটা মিটিং আছে, তো সেখানেই যাব। তো চলেন, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।